রাজনীতির ময়দানে কোনো নেতা বা নেত্রী এটা জোর গলায় বলতে পারে না আমি কখনো হেরে যাব না। রাজনীতির ময়দানে একজন নেতা বা নেত্রীর হার বা জিত নির্ভর করছে জনগণের একটা ভোটের ওপর। জনগণ যাকে ভোট দেবে সেই জিতবে। তারা যতই গলা ফাটিয়ে চিৎকার করুক না আমি হেরে যাব না, তাদের এই বলাতে কোনো এসে যায় না। এটা তো বলতেও শোনা গিয়েছিল যে নোবডি ক্যান বিট দিদি ইন ভবানীপুর। ভবানীপুরে মাননীয় মুখ্যমন্ত্রীকে কেউ হারাতে পারবে না, কিন্তু ভবানীপুরে আমাদের সেই মুখ্যমন্ত্রীকেই পরাজিত করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 15,000-এরও বেশি ভোটে। আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব কিছু পয়েন্ট ভিত্তিক যে বাংলায় টিএমসি সরকারের পতনের কারণগুলো কি। তৃণমূল সরকারের পতনেই প্রথম কারণ হিসেবে যেটা উঠে আসছে নিয়োগ দুর্নীতি আর শিক্ষক নিয়োগে কেলেঙ্কারি। সম্প্রতি কিছুদিন আগে বাংলাতে 26,000 শিক্ষকের চাকরি বাতিল গেছে, 32,000 প্রাইমারি শিক্ষকের নিয়োগের মামলা চলছে। এত এত দুর্নীতি শিক্ষক নিয়োগে, যে শিক্ষক নিয়োগের মামলায় পার্থ চট্টোপাধ্যায় জেলে গিয়েছিল এবং প্রত্যেকটা শিক্ষিত বাঙালি যুবককে চাকরি দেওয়ার নামে যে টাকা তারা নিয়েছে সেই টাকাও তাদেরকে ফেরত দেয়নি। সেই অভিশাপ এসে পড়েছে, সেই ক্ষোভ এসে পড়েছে এই ভোটের ওপর, যার কারণে বাংলার শিক্ষিত যুব সম্প্রদায় সেই সরকারকে উপড়ে ফেলে দিয়েছে। গত 15 বছর ধরে চলা এই সরকারের রাজত্বে বাংলার যুবক সম্প্রদায়রা একটা হতাশার অন্ধকারে ডুবেছিল। যারা এত কষ্ট করে পড়াশুনো করছে কিন্তু তাদের ভবিষ্যতে তারা চাকরি পাবে কিনা এই নিয়ে একটা সংশয় ছিলই। বাংলার মানুষ এটাও দেখেছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যখন চাকরি বাতিল হওয়ার পর রাজপথে ধর্ণা মঞ্চে বসেছিল, আন্দোলন করছিল, সেই সময় তারা দেখেছে বাংলার যোগ্য শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ। এটা কি এত সহজে বাংলার মানুষ ভুলে যাবে? ভুলবে না। আরজি করে অভয়াকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সন্দীপ ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছিল তো ঠিকই, কিন্তু কয়েকদিন পরে তিনি জামিন নিয়ে বেরিয়ে আসেন এবং সঞ্জয়কে এই ঘটনার বলি করে তাকে কারাগারে পুরে রাখা হয়। কিন্তু এই ঘটনার বিচার, শাস্তি, অপরাধীদের শাস্তি এখনো পর্যন্ত হয়নি। বাংলার মানুষ কি এটা এত সহজে মেনে নেবে? মেয়েদের ওপর এত বড় একটা অত্যাচার কি বাংলার মানুষ মুখ বুজে সহ্য করে নেবে? কখনোই মেনে নেবে না। বাংলার শিক্ষিত যুব সমাজকে চাকরি না দিয়ে প্রতি মাসে 1,500 টাকা ভাতার যে লোভ দেখিয়েছিল, সেই লোভে কিন্তু বাংলার শিক্ষিত যুব সম্প্রদায়রা মেতে যায়নি। তারা পরিবর্তন করেছে। তারা নতুন সরকারকে বাংলার ক্ষমতায় নিয়ে এসেছে কেবলমাত্র তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য, কর্মসংস্থানের আশায়, যাতে বাংলার যুবক যুবতীরা গর্বের সাথে মাথা উঁচু করে চাকরি করতে পারে, ভাতা নিয়ে পিছিয়ে পড়া নয়। বাংলার মানুষের ক্ষোভের আরো একটা কারণ, যখন মেসি কলকাতার ইডেন গার্ডেনে এসেছিল সেই সময় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যুব সম্প্রদায় কয়েক হাজার টাকা খরচ করে শুধুমাত্র মেসিকে সামনে থেকে একটি বার দেখার জন্য কত কত টাকা দিয়ে টিকিট কেটেছিল। কিন্তু সেখানেও বাংলার যুবক সম্প্রদায়কে প্রতারিত করা হয়েছে, তাদেরকে দেখতেই দেয়া হয়নি। অথচ টিএমসির যে সমস্ত নেতা মন্ত্রীরা তারাই মেসিকে ঘিরে রেখেছিল, যার ক্ষোভ ভোটের ওপর পড়েছে।